হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি আজকে বানাচ্ছি হচ্ছে রসমালাই, তবে সেই রসমালাই ছানার না হয়ে হবে ব্রেডের। আমাদের এখানে তো মিষ্টি পাওয়া যায় না, আর মিষ্টি খেতে চাইলে বাড়িতেই বানিয়ে নিতে হবে, আর ছানাও অ্যাভেলেবেল নয়। তো কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হয়, হয় বাড়িতে ছানা বানিয়ে নাও, না তো ছানার বদলে অন্য কিছু ব্যবহার করো। তা আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 3টে ব্রেড, আর এই 3টে ব্রেড দিয়েই খুব সুন্দরভাবে এবং খুব সহজে রসমালাই বানিয়ে দেখাবো। এটা খেতে অসাধারণ হয়, বাচ্চা থেকে বড় সকলের খুব ভালো লাগবে। আর এই ব্রেডের রসমালাই বানাতে জিনিসপত্র লাগে খুব সামান্য। তো আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমন্ড আর পেস্তা, আর কিছু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো চলো শুরু করি। আর এখানে বাটার দিয়ে আমি প্রথমে এগুলোকে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটস গুলো একটু সামান্য ভাজা হয়ে গেলে আমি সেই বাটারে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা ব্রেডগুলোকে। কেটে রাখা ব্রেডগুলোকে দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নেব। আমি এই রসমালাইগুলো বানাচ্ছি হচ্ছে ডিনারের জন্য। আসলে ডিনারে ঠিক হয়েছে পরোটা আর ছোলার ডাল খাবো, কিন্তু পরোটা আর ছোলার ডালের সাথে কিছু মিষ্টিও প্রয়োজন। তো কি মিষ্টি বানাবো ভাবতে ভাবতেই ভাবলাম যে এই রসমালাইটাই বানাই। আমাদের যখন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তখন আমি এই ধরনের রসমালাই বানিয়ে ফেলি, কারণ এটা বানানোটাও যেমন খুব সহজ, আবার জিনিসপত্রও লাগে খুব কম, খেতেও ভীষণ টেস্টি। আমি দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে খুব ভালো করে গরম করছি। আমি দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে কমাবো না, কারণ এটা অলরেডি ফুল ফ্যাট মিল্ক, আর আমি এটাকে বেশি কমিয়ে ক্ষীর করব না। আর এখানে এই দুধের মধ্যে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি, আর দিয়েছি হচ্ছে একটা তেজপাতা। মিষ্টি জিনিস বানাতে গেলে প্রচুর চিনি লাগে, এই কারণে আমি মিষ্টি জিনিস খুব একটা বানাতে চাই না। আর যখন আমি চিনিটা দিই তখন আমার বুকের মধ্যে একটা ভীষণ বড় ধাক্কা লাগে যে এতটা চিনি আমরা খাবো। এরপরে আমি গুঁড়ো করে রাখা বাদামগুলো সব দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে পায়েসও বলো বা ক্ষীর, যে কোনো জিনিস, তাতে যদি এইরকম বাদাম গুঁড়ো করে দেওয়া হয় না, তাহলে তার টেস্টটা অসাধারণ হয়। এই টেস্টটা আমার খুব ভালো লাগে বলে আমি সবকিছুতেই বাদাম গুঁড়ো করে দিই। দুধটা আমার খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি ব্রেডগুলোকে, যেগুলো আমি বাটারে সেঁকে রেখেছিলাম, সেই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা, যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তাহলে কিন্তু সে ব্রেডগুলোকে হালকা চিনি সেরায় ভিজিয়ে নিতে পারে, তারপরে দুধের মধ্যে ভেজাতে পারে। আমি এখানে যেহেতু বেশি মিষ্টি খাবো না, সেই কারণে আমি চিনি সেরার মধ্যে না ডুবিয়ে ডাইরেক্ট এটা দুধেই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর একটা কথা এখানে বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে আমি 5 মিনিট দুধের মধ্যে ভিজিয়ে রাখার পরে সেই ব্রেডগুলোকে আলাদা করে একটা প্লেটে রেখেছিলাম। সেটাকেই এখন সাজিয়ে দেওয়ার পর উপর থেকে বাদবাকি যে দুধগুলো ছিল, দুধ আর বাদামগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। যদি আমার এই যে দুধের মধ্যে ব্রেডটা ভেজানো থাকতো তাহলে পুরো দুধগুলো ব্রেডটা খেয়ে নিত, সেই কারণে আমি 5 মিনিট ভিজিয়ে তুলে রেখেছিলাম। এবার সব শেষে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম বাটারে, সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে দিলাম। এখন হচ্ছে পরিবেশনের পালা, পরোটা সাথে ছোলার ডাল আর এই ব্রেডের রসমালাই। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।